রমজান শেষের পথে চারদিকে ঈদের খুশির আমেজ, নতুন কাপড়ের ঘ্রাণ, কেনাকাটার ব্যস্ততা আর উৎসবের প্রস্তুতি। কিন্তু এই আনন্দের জোয়ারে ভেসে যাওয়ার মাঝেও পৃথিবীর অর্ধেক শাসন করা একজন শাসকের জীবন ছিল একেবারেই ভিন্ন। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খত্তাব রদিয়াল্লাহু আনহু। ঈদের ঠিক কয়েকদিন আগে খলিফার ঘরে একটি সাধারণ কিন্তু গভীর কথোপকথন হল। তার স্ত্রী মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, হে ওমর, সবার ঘরেই ঈদের প্রস্তুতি চলছে, আমরা কি ঈদের জন্য নতুন কাপড় কিনতে পারি? একটি খুব স্বাভাবিক চাওয়া, যা আজ আমাদের প্রতিটি ঘরেই শোনা যায়। কিন্তু খলিফা শান্তভাবে প্রশ্ন করলেন, আমাদের কাছে কি এমন কোনো অতিরিক্ত অর্থ আছে যা দিয়ে এই কেনাকাটা সম্ভব? স্ত্রী উত্তর দিলেন, না, আমাদের কাছে তো নেই, তবে আপনি চাইলে বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে আগামী মাসের বেতন অগ্রিম হিসেবে নিতে পারেন। পরে যখন বেতন পাবেন তখন তা সমন্বয় করে দেওয়া যাবে। এই কথাটি শুনে হজরত ওমর রদিয়াল্লাহু আনহু কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলেন। তার দুশ্চিন্তা ছিল না অভাব নিয়ে, তার চিন্তা ছিল সময় নিয়ে। তিনি এমন এক উত্তর দিলেন যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি কি এই নিশ্চয়তা দিতে পারো যে আমি সেই সময় পর্যন্ত বেঁচে থাকব যতক্ষণ না আমি এই অর্থ ফেরত দিতে পারি? যদি আমার মৃত্যু এর আগেই হয়ে যায়, তবে কিয়ামতের দিন আল্লাহর কাছে আমি এই দেনার হিসাব কিভাবে দেব? একটি সাধারণ প্রশ্ন, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে পাহাড় সমান ঈমান আর মহান আল্লাহর কাছে জবাবদিহিতার তীব্র ভয়। তিনি ছিলেন লক্ষ লক্ষ মানুষের নেতা, চাইলেই বিলাসিতা করতে পারতেন, কিন্তু তিনি ভয় পেতেন পরকালে ওই একটি পয়সার হিসাব দিতে। আজ আমরা ঈদের কেনাকাটায় কত আয়োজন করি, সামর্থ্যের বাইরে গিয়েও প্রতিযোগিতায় নামি, কিন্তু ওমর রদিয়াল্লাহু আনহু আমাদের শিখিয়ে গেছেন প্রকৃত আনন্দ বিলাসিতায় নয়, বরং হালাল উপার্জনে সন্তুষ্ট থাকার মাঝে। এই ঈদে আমরা কি পারি না একটু ভিন্ন হতে? অপচয় কিছুটা কমিয়ে কি সেই টাকা দিয়ে কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটানো যায় না? মনে রাখবেন, সত্যিকারের ঈদ শুধু নিজের জন্য নয়, বরং ত্যাগের মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়ার নামই ঈদ।